কি দুঃখ আমার, কপালটা পুড়ে গেল আমার, কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে গেল গো। এই তোর আবার কি হয়েছে রে? তেমন কিছু না, আমার মনে হয় ব্রেকআপ হয়ে গেছে ওর। আরে এটা আমি বলছি না, পৃথি নিজেই তো বলছিল। আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে। দেখো ভাই লোক, রিলেশনের প্রবলেম থাকতেই পারে, কিন্তু যাই হয়ে যাক না কেন খাওয়াটা কিন্তু ম্যান্ডেটারি। ভালো করে খাবেন, লজ্জা করবেন না। না না, ওর আবার লজ্জা আছে নাকি? ভাইরাল হওয়ার জন্য একসময় যা করে বেরিয়েছে। খাও খাও, পেট ভরে খাও, মন ভরে খাও। অনেকেই আছে যারা একটু কিছু হলেই খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। পৃথি কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করেনি, দিব্যি কিন্তু খাওয়ার পর্ব চালিয়ে যাচ্ছে। আরে গুড গুড। যাই হয়ে যাক না কেন সবারই উচিত সময় মতো খাওয়া দাওয়া করা। তো যাই হোক, পৃথি কি বলছে একটু শুনে নেওয়া যাক। আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে। কেলো করেছে এসব কি শুনছি? সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। এ বাবা, পৃথির মনে হয় ব্রেকআপ হয়ে গেল। কি কষ্ট, কি দুঃখ, আমি তো পৃথির চোখের জল সহ্য করতে পারছি না। ভাঙা হার্ট দিয়েছে ভিডিও টাইটেলে, তার মানে মেয়েটার হার্টও এইভাবে ভেঙে গেছে। আরে আমার কাছে আমার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আইডি কোনোটাই নেই। তাহলে কার কাছে আছে? এটা ক্লিয়ার করে বলছো না কেন? তোমাদের রিলেশনে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার হতে পারে, বাট অ্যাকাউন্ট নেই কেন সেটা বলতে প্রবলেম কোথায়? Yes, exactly. রন এতদিন ধরে ভিডিও বানাচ্ছে, অ্যাক্টিভ আছে, তারপরেও জাস্ট এইটুকু বলতে পারছে না যে পৃথিবীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা নেই কেন। পার্সোনাল লাইফের ব্যাপারে না বলতে পারে, বাট এটা তো বলতে পারে যে এত বড় অ্যাকাউন্টটা নেই কেন। বেকার বেকার মানুষের কৌতূহল বাড়ালো, বেকার বেকার মানুষকে ভাবিয়েছে যে ওদের মধ্যে বড় সড়ো কিছু হয়েছে। তোমরাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না। কখন কোথায় যাচ্ছে, কখন কি খাচ্ছে, কখন ডাক্তারখানায় যাচ্ছে, সবকিছু ওরা দেখাতে পাচ্ছে, বাট পৃথিবীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেন নেই সেটা জানাতেই ওদের যত প্রবলেম। আমার কাছে আমার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আইডি কোনোটাই নেই। তাহলে কার কাছে ছিল? একবারও কিন্তু ক্লিয়ার করে বলেনি যে হ্যাক হয়েছে নাকি ডিঅ্যাক্টিভেট করেছে, শুধু বলেছে অ্যাকাউন্টটা আমার কাছে নেই, হারিয়ে গেছে, যাতে মানুষের কৌতূহল বাড়ে আর ওকে সিম্প্যাথি দেয়। क्या প্ল্যান है? যেই পৃথিবীর ব্লগ চ্যানেলটা দাঁড়িয়ে গেল, যেই রনের 100 বছরের পুরনো ডেট চ্যানেলটা বুস্ট হয়ে গেল, অমনি হঠাৎ করে পৃথিবীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও রিকভারি হয়ে গেল। কি অদ্ভুত ব্যাপার, সত্যিই মিরাকেল। তোমাকে ছেড়ে যাব না। এরা এত ঘুরতে যায় কি করে, ঘুরতে যাওয়ার টাকা পায় কি করে? সত্যি বলতে মানুষ পয়সা থাকলে কি না করতে পারে। এখন আমার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, বাট আজ থেকে 3-4 বছর আগে যখন আমি 100 টাকা ইনকাম করতাম, আমি 150 টাকা খরচা করে ফেলতাম। ভাবো তো কি কাণ্ড। সেই দেখে আমার মা বললো তুই একটা ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বল, সে তোকে বলে দিতে পারবে তুই কি করে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করতে পারবি। তারপরে আমি 100 টাকার সন্ধান পেলাম। প্রথমে মনে হয়েছিল এসব দিকে আদৌ কোনো লাভ হবে। তারপরে অ্যাস্ট্রোলজার প্রিয়ার সাথে যখন আমি 5 মিনিট কথা বললাম, দেখি সে আমার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবকিছু জানে। তারপরে আমি অ্যাস্ট্রোলজার প্রিয়াকে আমার ব্যাপারে সবকিছু জিজ্ঞাসা করতে থাকলাম, যেমন আমি ভবিষ্যতে কোনো টাকা সঞ্চয় করতে পারবো না, সব উড়িয়ে দেবো। দেখো সবার লাইফে নানান রকম প্রবলেম থাকতে পারে, যেমন জবের প্রবলেম, বিয়ের প্রবলেম, রিলেশনশিপের প্রবলেম ও আরো অনেক কিছু। বাট তুমি যদি ঘরে বসে ওয়ার্ল্ডের বেস্ট অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে নিজের প্রবলেমগুলো সলভ করতে পারো, তার থেকে ভালো কিছু আর হতেই পারে না। সো আর দেরি করো না, ডেসক্রিপশন এন্ড পিন কমেন্টে লিংক দেওয়া আছে, ডাউনলোড করো অ্যাস্ট্রোটক আর পেয়ে যাও ফার্স্ট চ্যাট একদম ফ্রিতে। তো যাই হোক, এই ভিডিওটা দেখার পর সবাই পৃথিকে সিম্প্যাথি দিচ্ছিল, ভাবছিল ওর বর ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ওর বর ওকে ইচ্ছে করে শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছে না। কিছু মানুষ না জেনেই ওর বরকেই ভিলেন বানিয়ে দিয়েছে। এরপর 2 সপ্তাহ পর রন ভিডিও বানিয়ে বলছে, প্রথমে আমি বলবো প্রীতি বাড়ি ছেড়ে যায়নি। এই কথাটা তো আগে বলে দিলেই পারতে, পাবলিক বেকার বেকার এতদিন সিম্প্যাথি দিল। আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে। অনেকেই বলছে এরা নাকি নাটক করছে চ্যানেল বুস্ট করার জন্য, বাট আমার ভাই সেসব জেনে লাভ নেই। ওদের রিলেশন যেরকম টিকে আছে ওরকমই টিকে থাকুক। তো যাই হোক, এবারে আমরা দেখবো অন্য একটা কাপেলকে যারা হাফ সময় রাস্তার মধ্যেই কাটিয়ে দেয়। आगे धारा धारा गोली चलतो लखीसराय के चौक धारा धारा। নাচার জন্য কি আর কোনো জায়গা পাও না? রাস্তাতেই কেন নেচে বেড়াও? ঝড় হোক জল হোক, বৌদি কিন্তু রাস্তা ছেড়ে বাড়ি যাবে না। কাকা তো সেই মজা নিচ্ছ, হ্যাঁ? ফ্রিতে মুজরা দেখতে পেলে মজা তো সেই লেভেলের হবেই। আবার পেছনে এই কাকা তো বাইক নিয়ে দাঁড়িয়ে পড়েছে, উনি আর বাড়ি যাবে বলে তো মনে হয় না। যা জিনিস দেখতে পাচ্ছে বাড়ি যেতে কি আর মন চায়? বাহ বৌদি বাহ, দারুণ হচ্ছে, চালিয়ে যাও। আগের বার মুজরা দেখার জন্য 2 জন ছিল, আর এবারে তো মুজরা দেখার জন্য অনেকে জড়ো হয়েছে। এপাশে এই দিদিটা হয়তো মনে মনে ভাবছে কত আর ঢং দেখবো। নাচবি তো ঘরে নাচ, রাস্তায় যানবাহন দাঁড় করিয়ে নাচার কি মানে? दिल से दिल टकरा कमर करे ना कोला पसीना चुए।
বাহ বৌদি বা, এতক্ষণ কাকাগুলোর সামনে মুজরা করে স্বাদ মেটেনি, এবার পাড়ার কাকিমাগুলোর সামনে মুজরা করতে চলে এসেছো। কাকিমাগুলোর রিয়াকশন গুলো দেখো জাস্ট। এপাশের এই কাকিমা দুটো তো ভদ্রতার খাতিরে চুপ করে আছে, এখন সব মুজরা চুপচাপ করে দেখছে, পরে গসিপটা অন্য জায়গায় হবে। আরে বৌদি, টোটো স্ট্যান্ডটাকে তো অন্তত ছেড়ে দাও। টোটোওয়ালা গুলো টোটো দাঁড় করিয়ে মুজরা দেখছে, এপাশে এরাও টোটোতে না উঠে এখানে দাঁড়িয়ে মুজরা দেখছে। আরে ও কাকিমা মাসিমা, টোটো দাঁড়িয়ে আছে, টোটোতে উঠে পড়ো। আরে ও টোটো কাকু, টোটোটা চালাও। আরে বৌদি, এবার তো থামো। बरसात के मौसम में বর্ষাত কি মৌসুম চলে গেছে, এখন শীতকাল আসার সময় হয়েছে। बोतल भी उठा लाया। বোতল উঠিয়ে ওই জলটা নিজের মাথায় ঢেলে নাও, তবেই তোমার মাথা ঠান্ডা হবে, আর তবেই এই রাস্তার মানুষগুলো একটু শান্তি পাবে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এন্ড ওয়েট ফর মাই নেক্সট ভিডিও।